প্রণাম। আমরা মানসিকভাবে আক্রান্ত অনেক সময় বুঝেও বুঝি না বা বুঝতে চাই না। যখন তার শরীরের উপর এফেক্ট সৃষ্টি করে তখন শরীরের চিকিৎসা হয় মনের নয়, রোগের চিকিৎসা হয় রোগীর নয়। সেই জন্য সম্পূর্ণ সুস্থতা যেমন আসছে না, তেমনি রোগের প্রকোপতাও কমছে না। অথচ সুস্থ থাকতে চাই বলে সারাদিন নানা সংকল্প করি, কিন্তু সহজ সরল উপায়গুলি না জানায় সবটাই বৃথা যায়। তারপর অর্থের চাপ, মানসিক চাপ, পারিবারিক চাপ বাড়তে থাকে। তাহলে জানা দরকার মানসিক আক্রান্ত হলে কি কি রোগ হতে পারে। তারপর আক্রান্ত মনের চিকিৎসা করলে অন্য সব রোগ সহজেই ঠিক হয়ে যাবে। প্রথমত, রাগ বেশি হলে লিভারের সমস্যা হয়। বেশি লোভ যার, তার ফুসফুসের সমস্যা দেখা দেবেই। বেশি তাড়াহুড়ো করার মানসিকতা থেকে হজমের সমস্যা হতে পারে। ভয় থেকে কিডনির সমস্যা দেখা দিতে পারে। স্ট্রেস থেকে ব্রেন ও হার্টের সমস্যা দেখা দেয়। সৃজনশীলতার অভাবে থাইরয়েডের সমস্যা হতে পারে। ঘন ঘন ইরিটেশন থেকে সাইনাসের সমস্যা হতে পারে। আনন্দের অভাব হলে অ্যানিমিয়া হতে পারে। সবসময় নিজেকে দুর্বল বোধ করলে অ্যালার্জি দেখা দিতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগলে কোলাইটিস হতে পারে। অতীতের কথা নিয়ে বেশি ভাবলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। দুশ্চিন্তা ও উদ্বেগ থেকে হৃদরোগের সম্ভাবনা দেখা দিতে পারে। প্রচুর অপরাধ বোধ থেকে অবসাদ আসতে পারে। স্বাভাবিক ব্যাপারগুলো মন থেকে মেনে নিতে না পারলে গ্যাস, অ্যাসিডিটি বাড়তে পারে। নিজেকে ভালোবাসতে না পারলে অন্যদের ভয় পেলে গায়ে দুর্গন্ধ হতে পারে। যা বলা হলো তা 100%ই কারণ মনে করে হতাশ হলে চলবে না। সবই হতে পারে, অর্থাৎ সঙ্গে আরও আনুষঙ্গিক ক্রিয়া ও বিক্রিয়াও কাজ করে। তবুও সমীক্ষা যা বলে তা সাবধানতার জন্য দেওয়া হলো। ভয় পাওয়ার কিছু নেই। এর সাথে স্বামী জগদানন্দজি মহারাজ তাঁর জীবনের গঠন পথে কি বলেছেন মন কি কি রোগের জন্য কত শতাংশ দায়ী। ঘাড়ের ব্যথার জন্য 75%, গলা ফোলা 90%, পেপটিক আলসার 50%, পিত্তকোষের ব্যথা 50%, পাকা পেটের নানা প্রদাহর জন্য 99%, মাথা ঘোরা 80%, মাথা ধরা 80%, কোষ্ঠকাঠিন্য 70%, ক্লান্তি ও অবসাদ 90%। তাহলে সমাধান কি? সহজ সরল ব্যবস্থা হলো মনকে মারা বা দাবানো নয়, মনের ব্যায়াম, সহজ রাজযোগ, মেডিটেশন অভ্যাস করতে হবে। মেডিটেশন কথার অর্থই হলো আরোগ্যতা। রাজযোগ দ্বারা কিভাবে সুস্থতা আসে শর্ট অ্যান্ড সুইটলি জানানো হচ্ছে, যা আধ্যাত্মিক ও বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত সত্য। জ্ঞান থেকে মস্তিষ্ক প্রণালী সুস্থ থাকে। প্রেম থেকে রক্ত সঞ্চালন প্রণালী সুস্থ থাকে। আনন্দ থেকে ডাইজেস্টিভ সিস্টেম সুস্থ থাকে। শান্তি থেকে ধমনীর কার্যকলাপ ভালো থাকে। পবিত্রতা থেকে শ্বাস প্রণালী ভালো থাকে। সুখ থেকে হৃদয় প্রণালী সুস্থ থাকে ইত্যাদি, যা একমাত্র সহজ রাজযোগ, মেডিটেশন বা ধ্যান দ্বারা প্রাপ্ত হয়ে থাকে। এই মূল গুণগুলো উপযুক্ত মাত্রায় না থাকার ফলে রিলেটিভ প্রণালীগুলিও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মেডিটেশন আমাদের মধ্যে এই গুণগুলিকে জাগ্রত হতে সাহায্য করে। সেই জন্যই নিয়মিত অভ্যাস দরকার। সকাল ও রাত্রে 15 থেকে 20 মিনিট ধ্যান করুন আর সুস্থ, কর্মঠ ও উৎসাহে
পরিপূর্ণ থাকুন। এই শুভভাবনার সাথে অনুগ্রহ করে যদি উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফিডব্যাক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভায়ু ভবতু।